উস্তাদের নাম বলি। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক নওয়ারাল্লাহু মারকাদাহুর কাছে আমি অক্ষর জ্ঞান আলিফ বা তা থেকে নিয়ে শুরু করে বুখারী শরীফের সর্বশেষ হাদিস কালিমাতান হাবিবাতান ইলার রহমান পর্যন্ত দীর্ঘ 12 বছর পর্যন্ত বিভিন্ন পর্যায়ে কোরআন এবং হাদিসের প্র্যাকটিক্যাল অনুসরণ সহ আমল সহ শিক্ষা গ্রহণ করার সৌভাগ্য অর্জন করেছি। বলবেন হুজুর উনিও তো এই যুগের মানুষ। আমি বলবো যে হ্যাঁ, উনিও এই যুগেরই মানুষ, আমার কিছুদিন আগের। তবে তিনিও কোরআন হাদিসের এলেম শিক্ষা গ্রহণ করেছেন, শুধু পাতা থেকে নয়, শুধু কিতাব থেকে নয়, এরকম একজন নয়, অনেক ব্যক্তির সামনে বসে বছরের পর বছর যুগের পর যুগ সাধনা করে 40 বছর পর্যন্ত মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহির কাছ থেকে কোরআন হাদিস প্র্যাকটিক্যাল নমুনা সহ শিক্ষা গ্রহণ করে করে অনুশীলন করে করে শিক্ষা অর্জন করেছেন। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি বছরের পর বছর ওস্তাদদের সামনে থেকে শিক্ষা গ্রহণ করেছেন। তার একজন ওস্তাদের নাম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি, তার একজন শিক্ষকের নাম শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি, তার একজন শিক্ষকের নাম হুজ্জাতুল ইসলাম কাসিম নানুতবি রহমতুল্লাহি আলাইহি, তার একজন শিক্ষকের নাম শাহ আব্দুল গনি মুজাদ্দিদি রহমতুল্লাহি আলাইহি, তার একজন শিক্ষকের নাম শাহ ইসহাক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি, তার একজন শিক্ষকের নাম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি, তার একজন শিক্ষকের নাম মুসনাদুল হিন্দ ইমামুল হিন্দ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি, তার একজন শিক্ষকের নাম শেখ আবু তাহের মুহাম্মদ ইবনে ইব্রাহিম আল কুর্দি রহমতুল্লাহি আলাইহি, তার একজন শিক্ষকের নাম শেখ ইব্রাহিম আল কুর্দি রহমতুল্লাহি আলাইহি, তার একজন শিক্ষকের নাম শেখ আহমদ ইবনে মুহাম্মদ আল কুশাশি রহমতুল্লাহি আলাইহি, তার একজন শিক্ষকের নাম শেখ মুহাম্মদ ইবনে আব্দুল কুদ্দুস আশ-শিন্নাবি রহমতুল্লাহি আলাইহি, তার একজন শিক্ষকের নাম শেখ শামসুদ্দিন মুহাম্মদ ইবনে আহমদ আর রমলি রহমতুল্লাহি আলাইহি, তার একজন শিক্ষকের নাম শেখ জাইনুদ্দিন জাকারিয়া আল আনসারী রহমতুল্লাহি আলাইহি, তার একজন শিক্ষকের নাম শেখ শিহাবুদ্দিন আহমদ ইবনে হাজার আল আসকালানি সাহেব ফাতহুল বারী রহমতুল্লাহি আলাইহি, তার একজন শিক্ষকের নাম শেখ ইব্রাহিম ইবনে আহমদ আত-তানুখী রহমতুল্লাহি আলাইহি, তার একজন শিক্ষকের নাম শেখ আবুল আব্বাস আহমদ ইবনে আবি তালেব রহমতুল্লাহি আলাইহি, তার একজন শিক্ষকের নাম শেখ আব্দুল আউয়াল ইবনে ঈসা আস-সিজি রহমতুল্লাহি আলাইহি, তার একজন শিক্ষকের নাম শেখ আব্দুর রহমান ইবনে মুজাফফর আদ-দাউদি রহমতুল্লাহি আলাইহি, তার একজন শিক্ষকের নাম শেখ আবু মুহাম্মদ আব্দুল্লাহ ইবনে আহমদ আস-সারাখসি রহমতুল্লাহি আলাইহি, তার একজন শিক্ষকের নাম শেখ মুহাম্মদ ইবনে ইউসুফ আল-ফিরাবরি রহমতুল্লাহি আলাইহি, তার একজন শিক্ষকের নাম আমিরুল মুমিনিন ফিল হাদিস আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল আল-বুখারী রহমতুল্লাহি আলাইহি, তার একজন শিক্ষকের নাম ইমামুল মুহাদ্দিসিন আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি, তার একজন শিক্ষকের নাম ইমামুল ফুকাহা ওয়াল মুহাদ্দিসিন মুহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানি রহমতুল্লাহি আলাইহি, তার একজন শিক্ষকের নাম ইমামুল ফুকাহা কাযিল কুযাত ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি, তার একজন শিক্ষকের নাম ইমামুদ দুনিয়া ইমামুল কুল ইমামুল ফিকহ ইমামুল হাদিস ইমাম আযম নুমান ইবনে সাবিত ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, তার একজন শিক্ষকের নাম শেখ হাম্মাদ রহমতুল্লাহি আলাইহি, তার একজন শিক্ষকের নাম শেখ ইব্রাহিম নাখাই রহমতুল্লাহি আলাইহি, তার একজন শিক্ষকের নাম শেখ আলকামা রহমতুল্লাহি আলাইহি, তার একজন শিক্ষকের নাম আফকাহুস সাহাবাতি বাদাল খুলাফাইল আরবাআ সাহিবুত তুহুর ওয়ান নালাইন ওয়াল বিসাদা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সরাসরি শিক্ষকের নাম ইমামুল মুরসালিন সাইয়্যিদুল ইনসি ওয়াল জান নবিয়ুর রাহমা বিশ্ব মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, কোরআন হাদিসের রেফারেন্স এই উম্মতের কাছে ভিত্তিহীন কোন বুনিয়াদের উপর নয়। 40 বছর পর্যন্ত কোরআন হাদিসের এলেম শিক্ষা গ্রহণ করে 40 বছর পর্যন্ত কোরআন হাদিসের এলেম শিক্ষা গ্রহণ করে 40 বছর পর্যন্ত কোরআন হাদিসের এলেম শিক্ষা গ্রহণ করে 40 বছর পর্যন্ত কোরআন হাদিসের এলেম শিক্ষা গ্রহণ করে 40 বছর পর্যন্ত কোরআন হাদিসের এলেম শিক্ষা গ্রহণ করে 40 বছর পর্যন্ত কোরআন হাদিসের এলেম শিক্ষা গ্রহণ করে 40 বছর পর্যন্ত কোরআন হাদিসের এলেম শিক্ষা গ্রহণ করে 40 বছর পর্যন্ত কোরআন হাদিসের এলেম শিক্ষা গ্রহণ করে 40 বছর পর্যন্ত কোরআন হাদিসের এলেম শিক্ষা গ্রহণ করে 40 বছর পর্যন্ত কোরআন হাদিসের এলেম শিক্ষা গ্রহণ করে 40 বছর পর্যন্ত কোরআন হাদিসের এলেম শিক্ষা গ্রহণ করে 40 বছর পর্যন্ত কোরআন হাদিসের এলেম শিক্ষা গ্রহণ করে 40 বছর প
এই উম্মত কোরআন হাদিস যেভাবে রক্ষা করেছে, ১৫০০ বছর পর্যন্ত কিভাবে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের ব্যাখ্যাগুলো উম্মতের কাছে নবীর কাছ থেকে সাহাবায়ে কেরামের যুগ থেকে পৌঁছেছে, তার সিলসিলা আর তার পরম্পরাও এই উম্মতে মুহাম্মাদিয়ার কাছে সংরক্ষিত আছে।